হ্যালো গাইজ, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে নিয়ে চলে এসেছি চিকেন কষা, একদম ঝাল ঝাল চিকেন কষা। তো দেখো, আদা রসুন লঙ্কা পেস্ট করা আছে, কড়াই চাপানো হচ্ছে, এবার তেল দেওয়া হচ্ছে। সো তেল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। এবং কারা কারা চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানাবে। আমি তো খুব পছন্দ করি চিকেন কষা, এবং রুটি অথবা রুমালি রুটি দিয়ে আরও দারুণ লাগে খেতে। সো ডালচিনির টুকরা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তেলের মধ্যে। তেলটা গরম হয়ে এসেছে। সো তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার পেঁয়াজ কুচিগুলো ছাড়বে মা। সো পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। দেখো এখানে এর মধ্যে 7-8টা মতন পেঁয়াজ দেওয়া হয়েছে। ঠিক আছে, একটু বেশি পেঁয়াজ দিলে গ্রেভিটা বেশি হয়। সো একটু বেশি পেঁয়াজ দিয়ে করছে, একদম কষা কষা হবে, কোনো ঝোল 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 হবে না, কষার মাংস হবে একদম। সো দেখো এটা নাড়াচাড়া করে নিচ্ছে। পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ কালার হলে তখন সব কিছু দেওয়া হবে। তো পেঁয়াজটা এবার ব্রাউনিশ হওয়ার চেষ্টা করা হচ্ছে, ও নাড়াচাড়া করে নিচ্ছে দেখতে পাচ্ছ। এবং পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে কাটলে আমার মনে হয় বেটার হবে। তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই জানাবে কমেন্টসে। এবং দেখো পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে গেছে একদম। এবার যে চিকেনগুলো ছিল চিকেনগুলো দেওয়া হচ্ছে। আমরা বেশিরভাগ চিকেন কষা কষাতে একদম না, বোনলেস চিকেনগুলো বেশি ভালো লাগে, সেই কারণে দেওয়া হচ্ছে ছোটো ছোটো টুকরা করে। তো চিকেন কষা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে, এবং কেমন হচ্ছে এটাও জানাবে। সো মাংসগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ। এবং এর মধ্যে যে মশলাগুলো পড়বে, এখন জিরা দিয়ে দিয়েছে, জিরা গুঁড়ো। এবার জিরা গুঁড়ো দেওয়ার পরে সব কিছু দেবে। ধনে গুঁড়ো দিয়েছে, জিরা গুঁড়োর পরে ধনে গুঁড়ো দিয়েছে। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ এইসব দিয়ে চিকেনটা রান্না হয়, তোমরা জানো। সো তোমরা কেমনভাবে রান্না করো? অনেকে গরম মশলা দেয়, আমরা শুধু দারচিনিটা দিয়েই করি, ওটাই ভালো লাগে, বেশি গরম মশলা দিই না আমরা। তো এবার দেখো আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়ে দিল, যে আদা রসুন লঙ্কা পেস্টটা করা ছিল সেটা দিয়েছে। এবং একটু নাড়াচাড়া করে নেবে, ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছে দেখতে পাচ্ছ। সো একটু দই দেবে, যতটা পরিমাণ তোমরা দই খেতে চাও দেবে। অনেকে দই দিয়ে করে, অনেকে টমেটো দিয়ে করে, তো দই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। দই দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। দেখে তো মনে হচ্ছে দারুণ হবে ব্যাপারটা। আরও এতগুলো পেঁয়াজ দিয়ে রান্না করলে আরও টেস্টি লাগে খেতে। সো দই দিয়ে দেখো কষিয়ে নিচ্ছে আর একটু ভালো করে মা। খুব দারুণভাবে এই চিকেনটা রান্না করে মা। হলুদ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। বম্বে থেকে আমাদের যে দাদারা আছে, কিংবা আমার যে ননদের হাজব্যান্ড আছে, তারা এই চিকেনটা খেতে আসে। যখন আসে তখন এই চিকেনটার কথা বলে, এত ভালোভাবে মা রান্না করে। এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ হলুদের পরে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে একটু কালারটা আসে, আর এমনি গুঁড়ো লঙ্কাটা আমরা ইউজ করি না, ওটা একটু পেটটা জ্বালা জ্বালা করবে, তার জন্য আমরা ইউজ করি না। তো আমরা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ইউজ করি কালারের জন্য। সো আলুগুলোও দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। ভীষণ কম পরিমাণ আলু দেওয়া হচ্ছে, কেননা চিকেন কষাতে অতটা আলু পড়ে না। তো আমরা একটু আলু খেতে ভালোবাসি, তাই আলুটা দিয়েছি অল্প করে। সেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ। এবং দেখে তো মনে হচ্ছে কষানোর টাইমেই মনে হচ্ছে যে হেভি হবে রান্নাটা। তো দেখো ভালো করে কষাচ্ছে মা। কষানোরই খেল, কষাতে হবে ভালোভাবে, তাহলে চিকেনটা আরও দারুণভাবে হবে ব্রাউন। এবার মা একটু এটা ঢেকে দিয়েছে। দেখো ঢাকার পরে এবার ওপেন করেছে ঢাকনাটাকে। এবার দেখো একদম কষা কষা হয়ে এসেছে দেখতে পাচ্ছ, একদম রেডি একদম। দেখতে কত সুন্দর হয়েছে। এবং ফ্রেন্ডস, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লেগেছে। আর দেখো এটা গরম জল একটু দিয়ে দিয়েছে, ওই আলুটা যাতে গলে, চিকেনটা একটু যাতে গলে, তাই একটু গরম জল দিয়ে দিয়েছে সামান্য। এবার তারপরে আর একটু ঢেকে দেবে মা। সো ঢেকে দিয়েছে, দেখো ঢাকার পর তুলেছে, ওপেন করেছে। তো দেখো একদম কষানো হয়ে গেছে। এবং আমার তো দেখে খুবই মন ভরে গেছে, এত সুন্দর দেখে রান্নাটা। তো এটার সাথে তুমি তোমরা রুটি দিয়েও খেতে পারো, রাইস দিয়েও খেতে পারো, অথবা রুমালি রুটি দিয়েও খেতে পারো।
সো চিকেন কষা একদম রেডি। এবার নামানোর টাইমে একটু ঘি দিয়ে দিচ্ছে, ঘিটা দিয়ে দিলে একটু স্বাদটা আসে, মানে সেই ফ্লেভারটা আসে। তো খুব সুন্দর লাগছে, একদম রান্নাটা রেডি, একদম কষা কষা মাংস, ঝালঝাল, আহা হা, কি দারুণ দেখতে, তাই না? তো কমেন্টসে অবশ্যই জানাবে কেমন হয়েছে রান্নাটা। আমার মা খুব ভালোভাবেই রান্নাটা করে এবং খেতেও দারুণ লাগে। এবং ফ্রেন্ডস, তোমরাও যদি খেতে চাও অবশ্যই চলে আসো আমার বাড়িতে, একদম ওয়েলকাম সবাইকে। সো দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম কষা কষা মাংস। চলো বাই, টাটা।